উপজেলা নির্বাহী অফিসার ভাইস চেয়ারম্যান পদে 113টি ভোট কেন্দ্রের ফলাফল আমি ঘোষণা করছি। জনাব মোহাম্মদ সাইফুল আলম তালাপল্লী 1751 ভোট, মোহাম্মদ সেলিম জিয়া পাখি 16,737 ভোট, মুসাইফুল ইসলাম চশমা 38,346 ভোট, সালাহুদ্দিন আহমদ টিউবওয়েল 3,738 ভোট, বৈধ ভোট 60,572, বাতিল ভোট 92,634, মোট প্রদত্ত ভোট 63,208। মহিলা জেলা ভাইস চেয়ারম্যান পদে 113টি ভোট কেন্দ্রের সামষ্টিক ফলাফল ইসমত আবার কলস 20,577, উম্মে কুলসুম কলি ফুটবল 31,235, বিবি কুলসুমা চম্পা পদ্মফুল 7,676, মোট বৈধ ভোট 59,488, বাতিল ভোট 3,736, মোট প্রদত্ত ভোট 63,224। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজ সেলিম স্যারকে বিষয়বাসীর উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা পরিষদ নির্বাচন 2024-তে বিষয় উপজেলায় 3টা ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আমি আবার বলছি, মোহাম্মদ এনায়েত চেয়ারম্যান পদে মোহাম্মদ এনায়েত হোসেন নয়ন কাপড়ের প্রতীক নিয়ে 33,070 ভোট, সর্বোচ্চ 33,070 ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জনাব সাইফুল ইসলাম চশমা প্রতীকে 38,346 ভোট, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম কলি ফুটবল প্রতীক নিয়ে 31,235 ভোট, সর্বোচ্চ ভোট পেয়েছেন। আমি এ পর্যায়ে আমার সকল সহকর্মী এখানে উপস্থিত মিডিয়া কর্মী থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ব্যাটালিয়ন আনসার, বিজিবি, র্যাব, আমার 18 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমার উপজেলার কন্ট্রোলের দায়িত্বপ্রাপ্ত আমার সকল সহকর্মী বৃন্দ সহ আমার 113টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আমার সকল ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং সর্বোপরি চিকিৎসালয় উপজেলার সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম 1 আসনে সম্মানিত সংসদ সদস্য স্যার এবং সাবেক সংসদ সদস্য স্যার সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের এই ভোট গ্রহণ কার্যক্রমটি সফলভাবে শেষ করতে আমাদের সাধারণ সহযোগিতার জন্য কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, বড় ধরনের কোনো ধরনের সহিংসতা ছাড়াই আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় একটা বড় কর্মযজ্ঞটি আমরা সম্পাদন করতে পেরেছি। আমাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা করব যে সকল প্রার্থীরা বিজয়ী হয়েছেন বা যারা বিজয়ী হতে পারেননি বা রিটার্নিং অফিসারগুলো ফলাফল ঘোষণা করেছে সে শপথ গ্রহণ করছে, প্রত্যেকটা সময় আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা সেই নির্দেশনা আমরা সবাই মেনে চলবো এবং উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি আপনাদের কাছে বিশেষ করে মিডিয়া কর্মী সাংবাদিক ভাইদের দুঃখ প্রকাশ করছি যে আমাদের ফলাফলটি একটু দেরিতে প্রকাশের জন্য, কারণ আপনারা জানেন যে আমরা আমাদের নির্বাচন কমিশনের যে সফটওয়্যারে আমরা 113টি কেন্দ্রের ফলাফল এন্ট্রি দিয়ে তারপরে আমরা আমাদের কাছে সেটি প্রকাশ
করেছি এই আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করেছে, সেজন্য আমাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
এইদিকে হাসেন না ঠিক আছে ভাইস চেয়ারম্যান রাজীব ভাই এদিকে 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 ঠিক আছে ঠিক আছে ভাই আপনি তো উপজেলা চেয়ারম্যান প্রথমবারের মতো ইলেকশন করে ভোট যুদ্ধে অবশেষে জনগণের ভোটে জয়ী হলেন। আপনার অনুভূতি কি? কাদের কাছে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন? কাদেরকে একটু জানান। আমার সাংবাদিক বন্ধুবান্ধবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বীরশ্বাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এখানে আমাদের একজন বর্ষিয়ান নেতা, যিনি বীর মুক্তিযোদ্ধা, 27 বছর বয়স থেকে আসে 54 বছর বয়স পর্যন্ত যিনি বীরশ্বাহের একজন অভিভাবক।
বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট মেম্বার, সাংসদ এমপি, সাবেক 2 বারের সফল মন্ত্রী, বর্তমানে 1 নম্বর প্রেসিডেন্ট মেম্বার, আমাদের অভিভাবক, ইঞ্জিনিয়ার বসুর মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা আজকে 6ষ্ঠ জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন হয়েছে। সেখানে আপনারা জানেন যে আমরা বিরোধী দল অংশগ্রহণ করেন নাই। আমাদের মধ্যে আমরা যারা প্রতিযোগিতা করেছি তাদের মধ্যে আপনারা জানেন যে আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ আতাউর রহমান, আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত প্রভাবশালী সদস্য ফেরদৌস হোসেন আরিফ এবং আমি জেলা আওয়ামী লীগ বিজ্ঞান সম্পাদক জেনাদ হোসেন নয়ন, আমরা 3জন 5জন সম্ভবত 4জন না 5জন আমরা প্রতিযোগিতা করেছি। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে, আমাদের ভোটারদের দুয়ারে গিয়ে, মামদের দুয়ারে গিয়ে যে ভোট দিয়ে তাদের উৎসবমুখর পরিবেশে একটা ভোট হয়। আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা আহ্বান যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে মানুষ তাদের উৎসবমুখর পরিবেশে যাতে ভোট দিতে পারে, ভোটের পরিবেশ যাতে ফিরে আসে। ঠিক তেমনিভাবে বিরোধী দল না আসা সত্ত্বেও আপনারা দেখেছেন যে বিগত 15 দিন আমরা 23 তারিখে প্রতীক পেয়েছি, আপনার অদ্যবধি আজকে হলো 8 তারিখ। এই বেশ 14-15 দিন আমরা যে উৎসবমুখরভাবে পরিবেশে আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে আমরা যে নির্বাচন অংশগ্রহণ করেছি, আমি কৃতজ্ঞতা বিশেষ করে বিরোধের প্রত্যেকটি মানুষের কাছে যারা 1 থেকে 16 ইউনিয়ন 2 পৌরসভার সকল পেশাশ্রেণীর মানুষের কাছে, বিশেষ করে আমার দলীয় নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী, উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, আমাদের ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, প্রত্যেকটা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান সবার কাছে কৃতজ্ঞ। সর্বোপরি আমার সকল জনগণের কাছে কৃতজ্ঞ যে আমি জনগণ মনোনীত একটু প্রার্থী ছিলাম। সেই হিসাবে আমাকে আমার জনগণ পরোক্ষভাবে দোয়া ভালোবাসা দিয়ে প্রত্যক্ষভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে যেভাবে নির্বাচন হয়েছে আমি মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞ। আপনি কেমন মিরসরাই করতে চান? আসলে দেখেন, আমরা উপজেলার চেয়ারম্যান তো আসলে মাত্র আজকে ভোট হয়েছে, সেখানে আমাদের এমপি যিনি আমার সাথে জানুয়ারি যিনি এমপি হয়েছেন, আমাদের প্রিয় নেতা সুযোগ্য সন্তান মাহমুদ রহমান রুয়েল ভাই, ওনার যে ভীষণ, ওনার যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি ইশতেহার আপনার পয়েন্ট আছে। সেগুলো হলো যে যেমন আমরা জানেন যে আমাদের ইকোনমিক অর্থনীতি অঞ্চল, সে অর্থনীতি অঞ্চলে ইতিমধ্যে অনেক শিল্প কারখানা গড়ে উঠছে এবং আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ শিল্প কারখানা গড়ে উঠবে। সেখানে উনি ওনার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন যে বেকার যুবকদের পড়ালেখা করার শেষে যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করবেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি হলো যে মোস্তারনগর হাসপাতাল, আপনি জানেন যে জনজীবন হাসপাতাল যেভাবে আছে, উনি প্রথম দিনে সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে যাতে 100 আধুনিক বিশিষ্ট একটি হাসপাতাল হয়। ওনার প্রত্যেকটি কর্ম আমার কাছে অনুপ্রেরণীয় এবং আমি চাই যে ওনার যে ভীষণ, ওনার যে চিন্তা, মাহমুদ রহমান সাহেবের যে চিন্তা, আমাদের বর্ষীয় নেতা, আমাদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার বসু আওয়ামী লীগের একজন প্রেসিডেন্ট মেম্বার, ওনার উপদেষ্টা হিসেবে ওনার সমন্বয় করে প্রিয় এমপি মাহমুদ রহমান যে ভীষণ, সেই ভীষণকে বাস্তবায়ন করে একটি বিরসয়, সুন্দর একটি মডেল বিরসয় এবং মাদারপুত্র সুন্দর বিরসয় দেখতে চাই। ধন্যবাদ। ক্লান্ত ফুল লাগাই দিন।